আপনারা আমরা দলটাকে সুসংগঠিত করার পরিবর্তে যদি অসংগঠিত করে ফেলি, দলের ক্ষতি করে ফেলি, দলটাকে এগিয়ে যাওয়ার পিছনে বাধাগ্রস্ত করে ফেলি, আমরা কিন্তু দায়ী হয়ে যাব। কেন দায়ী হব? কেন দায়ী হব? এই জন্য দায়ী হব, 17টা বছর যে দলের কর্মীরা ঘরে থাকতে পারে নাই, বাড়িতে থাকতে পারে নাই, পরিবার পরিজনের সাথে সময় দিতে পারে নাই। সাখাওয়াত খান এখানে বলে গেছেন, তার ভাই ছাত্র দলের নেতা ছিল মোহাম্মদ খান, বিয়ে করে কনে নিয়ে বাড়িতে এসেছে, বিয়ে আক্ট হয়েছে, কিন্তু কনের সাথে থাকতে পারে নাই পুলিশি নির্যাতনের কারণে সরে যেতে হয়েছে। এই যদি দলের অবস্থা হয়, এই যদি কর্মীর পরীক্ষা হয়, তাহলে এই দলের কর্মীরা কেন দলকে সুসংগঠিত করতে পারবে না? এটা একটি বড় প্রশ্ন। এইভাবে এই দলের উপরে এই স্কিমগুলো চলেছে। এই দলের প্রায় 3000 মানুষ, হাসিনার 5000 মানুষ হাসিনার রোষানলে পড়ে শহীদ হয়েছে। 5000-এর মধ্যে বেশিরভাগ মানুষ তার লাশ পরিবার পরিজন পায় নাই, লাশ যে পাচ্ছে না, চিৎকার করে সরবে বলতে পারে নাই, তবে আল্লাহর কাছে বলেছে। তাই না এই দল আগাবে না কেন? কেন দলের মধ্যে কোন দল থাকবে? এই দলের মানুষ 17 বছর শেখ হাসিনার রাইফেলের মুখে দাঁড়িয়েছে, কামানের মুখে দাঁড়িয়েছে, পুলিশের গুলির মুখে দাঁড়িয়েছে, মিলিটারির গুলির মুখে দাঁড়িয়েছে, পিছপা হয় নাই। তাইলে এই দলের মানুষ দলকে গিনতে পারবে না কেন? এই দলের নেত্রী মিথ্যা অভিযোগে কারাবরণ করেছেন, জেলখানায় থেকে মেরে ফেলবার উদ্যোগ প্রচেষ্টা, সেই জায়গায় মারতে পারে নাই, আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন। তাকে বলেছে বিদেশ যেতে দেবে না। এই সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ নিয়ে কাতারের আমিরের বিশেষ বিমানে করে সসম্মানে তাকে লন্ডনে চিকিৎসায় পাঠিয়েছে। আর যিনি সমস্ত কিছু করেছেন, তাকে মেরে ফেলতে চেয়েছেন, নির্বংশ করতে চেয়েছেন, জিয়ার দলকে ধ্বংস করতে চেয়েছেন, বাংলাদেশ থেকে বিএনপি নামক রাজনৈতিক দলকে মুছে ফেলতে চেয়েছেন, তার পরিণাম কি হলো? কি হলো তার পরিণাম? প্রথম বলল ক্ষমতা ছাড়বো না, গুলি চালাও। প্রথম গুলি করলো, মানুষ মরল। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ কর্মকর্তা মোবাইল থেকে দেখাচ্ছে, স্যার আপনারা তো গুলি করতে বলতেছেন, আমরা গুলি করছি, মরছে, কিন্তু সাথেরটা সরছে না, লাশ পড়ে গেছে। লাশ পড়ে গেলে মানুষ দৌড় দেয়, কিন্তু তারা দৌড়াচ্ছে না। দেখেছেন আবু সাইদের আত্মহতি, 2 হাত প্রসারিত করে বলেছে গুলি করো, আমি কিন্তু স্বৈরাচার উৎখাত করা সম্ভব। দেখেছেন অজস্র গুলির মধ্যে চলছে গুলি, দেখা যাচ্ছে স্ফুলিঙ্গে চলছে, সীসার স্ফুলিঙ্গ। এর মধ্যে একজন ছাত্র বলতেছে পানি খাও, পানি খাও, পানি নিয়ে এসেছি আমি। পুলিশ যখন দেখেছে সে পানি খাওয়াচ্ছে, তাকে টার্গেট করে গুলি করেছে। তার নাম হচ্ছে মুগ্ধ। এইভাবে আবু সাইদ এবং মুগ্ধদের, প্রায় 3000 আবু সাইদ এবং মুগ্ধের জীবনের বিনিময়ে সেনাবাহিনীর রাইফেল বন্ধ হয়ে গেছে, কামান থেকে গোলা বের হয় না, পুলিশ
থানায় থাকতে পারে না, পোশাক খুলে দৌড় আর দৌড়, কোথায় রাইফেল আর কোথায় পরিবার পরিজন। বিজেপি যারা বর্ডারে গার্ড দেবে, বর্ডারে নিরাপত্তা দেবে, তারাও হাসিনার সহযোগী হয়ে রাজপথে নেমে দেখতেছে আর গুলিতে কোনো কাজ হচ্ছে না। গুলি করলে পরে বরঞ্চ সাথের লোকজন আরো উজ্জীবিত হয়ে লাশকে কাঁধে নিয়ে ওই লাশ দিয়ে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নিস্তব্ধ করে দিচ্ছে। এইরকম পরিস্থিতিতে যে দলের নেত্রী তার দলের কথা না ভেবে, যে দলের নেত্রী মানুষের কথা না ভেবে, যে দলের নেত্রী মন্ত্রী পরিষদের ওই দস্যুদের কথা না ভেবে, পার্লামেন্টের 350 এমপির কথা না ভেবে, সমস্ত বাহিনীর প্রধানদের, বাহিনীর মানুষের কথা না ভেবে নিজের জীবন নিয়ে পালিয়ে যায়, সে মানুষ নয়, শয়তানের চেয়ে অধম, নিকৃষ্টতম মানুষ। ইসরায়েলের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে। বিশ্ববাসী জেগে উঠো, বিশ্ববাসী জেগে উঠো, মুসলমানরা জেগে উঠো, ইসলামপন্থীরা জেগে উঠো। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য। আমাদের ফ্যাসিস্টকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শেখ হাসিনা ফ্যাসিস্টকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শেখ হাসিনা ফ্যাসিস্টকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আওয়ামী লীগ ফ্যাসিস্টকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তাদেরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। জেলখানায়, জেলখানায় তাদেরকে, আওয়ামী লীগকে, হাসিনাকে জেলখানায়, আওয়ামী লীগকে, হাসিনাকে